বিউটি পার্লার সিক্রেট ক্রিম বাড়িতেই বানিয়ে নাও। যতই মুখে দাগ থাকুক না কেন, সমস্ত দাগ তুলে দেবে একদম চুটকিতেই। বা শুধু ম্যাসাজ করতে হবে, তারপরেই কিন্তু কাঁচের মতন স্কিন পাওয়া যাবে। আর এই দেখছো ক্রিমটা এত ভালো, একবার মাখার পর কিন্তু এরকম সুন্দর রেজাল্ট পাবে। নিজে হাতেই কিন্তু ম্যাসাজ করতে হবে, কোনো রকম খরচা ছাড়াই। যেরমটা আমি করেছি, এখন থেকেই কিন্তু আমি খুব যত্ন করছি নিজের স্কিনকে। কারণ একটু বয়স যদি হয়েছে তো মুখে ছোট ছোট কালো মেছেতা, তারপরে ব্রণর দাগ, আরও কত কী যে হতে পারে মুখে, ভাবাই যায় না। একটু যদি ব্রণ হয়েছে তো আমাদের তো অভ্যাস আছে, একটু খুরডালেই সেখানে কিন্তু একটা কালো স্পট হয়ে যায়, সেই দাগও কিন্তু তুলে দেবে। নিয়ম করে শুধু একটু ম্যাসাজ করতে হবে, তাহলেই কিন্তু এরকম কাঁচের মতন ঝকঝকে একটা স্কিন পাওয়া যাবে। কুঁচকে যাওয়া স্কিন খুব তাড়াতাড়ি কিন্তু টান টান করে দেবে, আর এত সুন্দর গ্লো আসবে একবার ম্যাসাজ করার পরেই কিন্তু নিজেরাই বুঝতে পারবো। আমি একবার ম্যাসাজ করেছি আর দেখো রেজাল্টটা কত ভালো এসেছে। মুখটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো। একদম নিজেকে কিন্তু অনেক ফ্রেশ লাগবে, কারণ মুখে যে সমস্ত দাগ হয়ে রয়েছে সেগুলো কিন্তু সব চলে যাচ্ছে। এটা 1 থেকে 2 বার যদি মাখা যায় তাহলে তো কোনো কথাই নয়। কোনো রকম কিন্তু কালো স্পট, দাগ, মুখের যে চামড়া কুঁচকিয়ে যায় সেই সমস্যা কিন্তু আর হবেই না। এই দেখো, আর মুখের সাথে দুটো হাতেও কিন্তু আমি খুব ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। আর এখন থেকে যদি আমি একটু যত্ন করি, তাহলে আমার যদি একটু বয়স হয় তাহলে কিন্তু সেই সময় যে আমি ভয় পাবো যে আমার স্কিন কুঁচকে যাবে, সেটা কিন্তু হওয়ার কোনো চান্সই নেই। কারণ আগে থেকেই আমি কিন্তু নিজেকে একটু যত্ন করছি, বিনা খরচায় ঘরে থাকা উপকরণ দিয়েই। কোনো রকম খরচা করা কোনো দরকারই লাগবে না। আমাদের রান্নাঘরে যে সমস্ত জিনিস আছে সেইগুলো দিয়ে যদি একটু সময় বার করে যদি এগুলো করে নেওয়া যায়, তাহলে আমাদের মুখে, হাতে, গলায় কোনো রকম কালো স্পট যেমন পড়বে না, সেরকম যে চামড়া ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেটারও সমস্যা কিন্তু একদম থাকবে না। তাই দেরি না করে এবার চটপট বানিয়ে নিই। বানাতে খুব বেশি সময়ও লাগে না, একদম কম খরচে, কম সময়ের মধ্যে এটা কিন্তু বাড়িতেই বানানো যাবে। আর এত ভালো রেজাল্ট দেবে যেটা দামি ক্রিমও কিন্তু দিতে পারবে না। বানিয়ে 2 থেকে 3 দিন আরামসে মাখা যাবে। আর যদি মনে করো তার থেকে একটু বেশি পরিমাণ বানাবো, তাহলে কিন্তু ফ্রিজে স্টোর করতে হবে। এটা বেশ কয়েকদিন কিন্তু খুব ভালো থাকবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করে একবার ম্যাসাজ করতে হবে। আর দিনে যদি 2 বার করো তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো চটপট একটা রান্নাঘর থেকে আলু নিয়ে নিই। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ফ্রিজ থেকে একটু কাঁচা দুধ বার করে নিচ্ছি। এগুলো দিয়েই কিন্তু এই ক্রিমটা তৈরি করব। এত ভালো, আমরা সকলেই জানি যে আলুর রস আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার, যে কোনো দাগকে খুব তাড়াতাড়ি হালকা করে দেবে। আর রেগুলার যদি মাখা যায় তাহলে কিন্তু সেই কালো দাগ খুব তাড়াতাড়ি চলেও যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো তো আলুর খোসাটা কিন্তু পুরো ছাড়িয়ে নিয়েছি। এই খোসা নিয়ে করার কোনো প্রয়োজনই নেই। খোসাটাকে সব সময় কিন্তু ভালো করে ছাড়িয়ে নিও, আর তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে। ব্যাস, এবারে গ্রেটারের সাহায্যে একটু ভালো করে গ্রেট করে নাও। যদি মনে করো একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো, সেক্ষেত্রে কিন্তু করতেই পারো। তো আমি তো করার প্রয়োজন মনে করিনি, একটা ছোট্ট আলু নিয়েছি আর এটাকে খুব ভালো করে একটু গ্রেট করে। খুব বেশি সময় কিন্তু আমাদের নিজেদের জন্য একদম দিতেই পারি না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে কম সময়ে একদম হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা একটু নিজেকে যত্ন করব। আমরা যদি নিজেরাই নিজেদের যদি যত্ন না করি, তাহলে কিন্তু আমাদের স্কিন যেমন একদম ডালনেস হয়ে যাবে, সেরকম কিন্তু চুলও উঠে যাবে। তাই নিজেকে যদি একটু ভালো রাখতে চাও, তাহলে স্কিনটাকে খুব ভালো করে একটু যত্ন করতে হবে। সেটা আমাদের মাথায় রাখতেই হয় যে আমাদের ঘরের উপকরণ দিয়ে যদি একটু করা যায়, তাহলে তো বিনা খরচায় আমাদের সেই জিনিসটা তৈরি হয়ে যাবে। বা যদিও কিছু লাগে তাহলে সেটা কিন্তু খুব কম জিনিসই লাগছে, যেটা আমাদের ঘরেই নিয়মিত পাওয়া যায়। আর খুব সহজে যে জিনিস পাওয়া যায়, তাহলে আমাদের এইগুলো বানাতেও কিন্তু
খুব সহজ হয়ে যায়, আর স্কিনের জন্য কোনো রকম প্রবলেমও হয় না। যেটা আমরা সহজে পাই সেটা দিয়েই আমরা বানিয়ে নিই, আর স্কিন এত ভালো থাকে, কোনো রকম দাগ থাকেই না যদি একটু নিয়মিত যত্ন করি। এই দেখো, কাঁচা দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর তাতে এই আলুটা পুরো ঘষে যে রেখেছি সেটা পুরো দিয়ে দিয়েছি। দিয়ে একদম গ্যাসের লো ফ্লেমে এটা বসিয়ে দিতে হবে। এই গ্যাস কিন্তু একদম জোরে দিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, এরমটা করলে কিন্তু হবে না। এখানে একটু সময় দিয়ে যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য একদম লো ফ্লেম করে দিয়েছি। চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে তলায় না ধরে যায়। তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে দেখো, দেখতে যেমন সুন্দর লাগছে সেই রকম কিন্তু এর উপকারিতাও আছে। স্কিনে যখন ম্যাসাজ করবে তোমরা ভাবতেই পারবে না যে এত সুন্দর রেজাল্ট পাচ্ছ। কত দামি দামি ক্রিম মেখে যে রেজাল্ট পাওনি সেটা কিন্তু বাড়িতে বসেই এত কম খরচার মধ্যে আলু আর কাঁচা দুধ এরকমভাবে ফুটিয়ে নিয়ে কীভাবে যে ক্রিম বানিয়ে নিজেদের স্কিনের ওপরে একটু মেখে দেখো, দেখবে এত স্কিনটা গ্লো করছে। যেরকম দাগ হয়ে রয়েছে সেই দাগ কিন্তু খুব তাড়াতাড়ি হালকা হয়ে যাবে, আর স্কিন যাদের কুঁচকে গিয়েছে সেই স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি টান টান হয়ে যাবে ম্যাসাজের মাধ্যমে। একটু নিয়ম করে যদি এরকমভাবে যত্ন করো নিজের স্কিনকে, তাহলে কিন্তু স্কিন যেমন ভালো থাকবে সেরকম কিন্তু নিজেকে দেখতে অনেক ভালো লাগবে। তো এই দেখো, একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। প্রচণ্ড গরম, এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, একদম কম খরচায় কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এটা চাইলে তোমরা স্টোর করতে পারো, তবে ফ্রিজে রাখতে হবে। তো আমি একটা ছাঁকুনি নিয়েছি, এবার ভালো করে ছেঁকে নিচ্ছি। ব্যাস এইটুকুই কিন্তু আমাদের পরিশ্রম করার কাজ, আর কিন্তু কোনো রকম খুব বেশি পরিশ্রম করার প্রয়োজনই পড়বে না। এইটুকু করে নিলেই কিন্তু আমরা খুব ভালো স্কিন পাবো, যদি নিয়ম করে যদি এটা একটা বানিয়ে রাখা যায়। আর এইটা বানাতেও কিন্তু খুব বেশি সময়ও লাগছে না। তোমরা মনে করছো যে ঘরের জিনিস দিয়ে হয়তো অনেক সময় লাগবে, তারপর ভালো ফল পাবো কি না, তবে আমি বলবো একবার বাড়িতে বানিয়ে, খুব বেশি কিছু তো লাগছেই না, খুব কম জিনিস দিয়ে কম খরচার মধ্যেই এই ক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে। তোমরা মনে করলে কিন্তু একবার মেখেও দেখতে পারো, এত ভালো রেজাল্ট পাবে যেটা অন্য কোনো ক্রিম কিন্তু করতে পারবে না। তো এই দেখো, আমি ছাঁকুনি নিয়েছি আর ছেঁকেও নিয়েছি। এবারে যে এই যে খসখসে আলুগুলো হয়ে রয়েছে এইটা কিন্তু আমি ফেলবো না, এটা আবার ভালো করে মিক্স করে আবার ভালো করে ছেঁকে নেব। তাহলে কিন্তু পুরো জিনিসটাই আমি ক্রিম বানাতে কাজে লাগিয়ে দিচ্ছি, একটুও নষ্ট হবে না। আর তোমরা যদি মনে করো যে আমি আরেকটু দুধ নিয়ে এইটাকে ফুটিয়ে আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব, সেক্ষেত্রে কিন্তু করতেই পারো। অনেক সময় হয় কি, মিক্সি জার আমাদের রান্নাঘরে অনেক কাজে লাগে, সেক্ষেত্রে স্কিনের জন্য যদি এরকম বানানো হয় তখন কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই জন্য বলবো তোমরা চাইলে একবার ফুটিয়ে আবার ভালো করে ছেঁকে নিতে পারো। তো এটা খুব ভালো স্ক্রাবারেরও কাজ করে। তো আমি এখানে বডি লোশন যে ফেস ওয়াশ ব্যবহার করো সেই ফেস ওয়াশ দিয়ে পুরো বডিতে এটা মেখে নিতে পারো, মুখেও লাগাবে। এটা মেখে 5 মিনিট ওয়েট করতে হবে, যখন একটু শুকিয়ে যাবে, এটা একদম শুকনো করার দরকার নেই, 5 মিনিট রাখলে কিন্তু এটা একটু স্কিনের সাথে টেনে নেবে। তারপর এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমাদের হাতে যদি একটু সময় থাকে সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটের বেশিও তোমরা রাখতে পারো। আমি এখানে 5 মিনিট রেখেছি, আর তারপর দেখো একটা রুমাল ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর মুছে দেখাচ্ছি কতটা স্কিনে যে ওপরের পোর্শনে যে নোংরা থাকে, অনেক সময় কালো স্পট পড়ে থাকে, সেইগুলো দেখো কত সহজে উঠে যায়। একবার মাখার পর যদি এতটা গ্লো হয়, আর যদি নিয়মিত মাখা যায়, তাহলে কিন্তু কোনো রকম কালো দাগ ছোপ কিচ্ছু থাকবে না। একদম দেখো, তোমাদের সামনেই আমি দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা তো মুখে লাগাই, সেক্ষেত্রে তো আমরা সবসময় মুখেই যত্ন করি, কিন্তু আমি বলবো যখনই বাড়িতে এই সমস্ত জিনিস তৈরি করবে, আগে কিন্তু মুখের সঙ্গে গলা হাতে কিন্তু দিতে একদম ভুলবে না। আর নিয়মিত যদি এই স্ক্রাবটা বাড়িতে ব্যবহার করো, স্ক্রাবও বলতে পারো আবার প্যাকও বলতে পারো, এটা যখন ভালো করে মাখবে, মাখার পর কিন্তু একটু ম্যাসাজ করতে হবে। তারপরে কিছুক্ষণ রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে এত ডিপ ক্লিন হয়,
যে কোনো দাগ খুব তাড়াতাড়ি কিন্তু তুলে দেয়। আর এটা একটা জায়গায় আমি নিয়ে নিচ্ছি, এটাকে স্টোর করে রেখে দেবো আমি 2 থেকে 3 দিনের জন্য, যাতে আর করতে না হয়। কারণ একবার করার পর কিন্তু অনেক সময় মন চায় যে 2 থেকে 3 দিন যদি চলে যায় তাহলে কিন্তু আর করার কোনো প্রয়োজনই পড়বে না। তো তোমরা চেষ্টা করবে 2 থেকে 3 দিন করার, তার বেশি আর করো না। আর যদিও হয়েও যায় বেশি পরিমাণ তাহলে কিন্তু ফ্রিজে এটা স্টোর করতে হবে। এবার ক্রিমটাকে রেডি করে নিই। তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরার জেল। অ্যালোভেরার জেল আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে মিক্সটা কিন্তু একটু সময় দিয়েই করতে হবে, তাহলে ক্রিমি ফর্মে আসবে। না হলে কিন্তু এরকম একটু বসে রয়েছে, দেখে মনে হচ্ছে যে একটু চামড়া চামড়া লাগছে। কিন্তু এটা যখনই ভালো করে এটা মিক্স করতে হবে, মানে একটু ফেটে নিতে হবে, তারপরে কিন্তু এটা ফুলে উঠবে আর জিনিসটা একদম পাতলা হয়ে যাবে। তারপরে ক্রিমি ফর্মে আনতে একটু সময় লাগবে। ভালো করে মিক্স করার পরেই কিন্তু আসবে, একটু সময় দিয়ে কিন্তু এটা মিক্স করতে হবে। অ্যালোভেরা জেলের পরে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। তোমাদের কাছে যদি যে কোনো তেল তোমরা মুখে ম্যাসাজ করো সেই তেল কিন্তু 1 চামচ দিতে পারো। আর তারপরে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ব্যাস, এই 3টে জিনিস দিয়ে খুব ভালো করে ক্রিমটাকে কিন্তু রেডি করা যাবে। এটা স্কিনের জন্য ভীষণ উপকার হয়, যে কোনো দাগ খুব সহজে হালকা করে দেবে। আর যদি নিয়মিত মাখতে পারো তাহলে তো কোনো রকম দাগ পড়বেই না। আর যে দাগগুলো হয়ে রয়েছে সেগুলো যদি তুলতে চাও তাহলে কিন্তু নিয়মিত 2বার এটাকে দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। তাহলে দেখবে ধীরে ধীরে ওই দাগগুলো চলে যাচ্ছে। আর স্কিন যাদের ঝুলে গিয়েছে, চোখের নিচে বলি রেখা পড়ে গিয়েছে, কুঁচকে গিয়েছে, মুখে অনেক মেছেতার দাগ হয়ে রয়েছে, সেই দাগগুলো কিন্তু তুলতে গেলে একটু নিয়ম করে কিন্তু ম্যাসাজ করতে হবে। মনে করে দিনে 2বার ম্যাসাজ করো আর একটু পরিষ্কার করে নেবে। তারপর এই ক্রিমটা দিয়ে ভালো করে মুখে মেখে একটু সময় দিয়ে ম্যাসাজ করো। এতে স্কিন যেমন পুষ্টি পাবে, সেরকম কিন্তু স্কিনের যে কোনো দাগ কিন্তু চলে যাবে আর মুখ অনেক গ্লো করবে। আর 2টো হাতেও মাখতে ভুলো না। আর এই দেখছো একদম পাতলা হয়ে যাচ্ছে, যত এটা মিক্স করছি তত দেখো ক্রিমটা একটু পাতলা ফর্মে চলে আসছে। একটু সময় দিয়ে এটাকে ভালো করে মিক্স করো, তাহলে দেখবে ক্রিমটা খুব ভালোভাবে রেডি হয়ে যাচ্ছে। তো একটা কাঁচের শিশি নিয়েছি, এতেই আমি স্টোর করব। আর অবশ্যই এটা ফ্রিজে রাখার চেষ্টা করো। যদি বাইরে রাখো তাহলে 1 থেকে 2 দিনের বেশি এটা ভালো থাকবে না আর বিচ্ছিরি একটা স্মেল আসবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা বাইরে রাখার দরকার নেই, তোমরা ফ্রিজে স্টোর করো, তাহলে কিন্তু এটা বেশ কয়েকদিন এটা খুব ভালোভাবে মাখা যাবে। আর নিয়ম করে এটা মাখো, 2বার অন্তত মাখতেই হবে। আর যাদের হাতে সময় থাকবে না তারা রাতে ফেস ওয়াশ করবে, ভালো করে মুখটাকে ধুয়ে নেবে। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার হলেও এটা ম্যাসাজ করে শুয়ে পড়ো, দেখবে সকালে উঠে নিজেকে অনেক ফ্রেশ লাগছে। কারণ স্কিনটা এত স্মুথ হয়ে যাবে, এত ঝলমলে হয়ে যাবে, কদিন মাখার পরে যেমন দাগটা হালকা হয়ে যাবে সেরকম কিন্তু স্কিন অনেক ব্রাইট লাগবে। ক্রিমটা যখন মাখবে তোমরা নিজেরাই কিন্তু এই ক্রিমটাকে ভালোবেসে ফেলবে, কারণ কত কম জিনিস দিয়ে কিন্তু এই ক্রিমটা বাড়িতে রেডি করেছি। আর শুধু তাই নয়, যখন এটা ম্যাসাজ করবে তারপরে তো যে কোনো দাগ হালকা হয়ে যাবে। স্কিনে যে কোনো দাগ তো সহজে তুলে দেবে, সেরকম কিন্তু স্কিনটাকে একদম টান টান করে দেবে। আর মুখে অনেক তাড়াতাড়ি গ্লো চলে আসবে, স্কিনটা এত উজ্জ্বল লাগবে, নিজেরা বুঝতে পারবে যে ক্রিমটা কতটা উপকার। আর এটা বানানো কিন্তু খুব সোজা, কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই নেই। যে পার্লারে গিয়ে ম্যাসাজ করে যে গ্লোটা আসছে, সেই গ্লো যদি বাড়িতে এইরকমভাবে আনতে পারি তাহলে তো কোনো কথাই নয়। এত কম খরচার মধ্যে এত ভালো একটা ক্রিম আমরা নিজেরাই কিন্তু বানাতে পারবো, তাও আবার কত কম খরচায়। খরচা নেই বললেই চলে। আর যে সমস্ত জিনিস দিয়ে এই ক্রিমটাকে তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে। তাই সময় বার করে একটু এটা বানিয়ে নাও আর 2 থেকে 3 দিন এটাকে ব্যবহার করো, দেখবে খুব ভালো ফল পাবে।